বন্ধুরা যদি বাইক থাকে তো অবশ্যই ভিডিওটা দেখে ট্রাফিকের যে যত সব নিয়ম আছে যদি না মেনে বাইক চালাও তাহলে তোমার কত ফাইন দিতে হবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখে শুনে নাও, ঠিক আছে? গাড়ির কাগজপত্র ঠিক রাখবো না। স্যার ফাইনের ব্যাপারটা একটু বলতেন, কোন ফাইন কত লাগবে, কিসের কিসের? ফাইনের ব্যাপারটা শুনে নেন। হেলমেট না পড়তে গেলে 1000 টাকা ফাইন, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে হলো নিজের লাইসেন্স বৈধ। আমাকে যে গাড়ি চালানোর জন্য স্বীকৃতি দিচ্ছে তার জন্য লাইসেন্সের দরকার। যদি আপনি লাইসেন্স না বানিয়ে গাড়ি চালান, লাইসেন্স আপনার কাছে নেই, সেটা 5000 টাকা ফাইন। কম বয়সের বাচ্চাদেরকে গাড়ি চালাতে দিতে গেলে কোনো গার্জেন যদি দেয় সেটার হচ্ছে 5000 টাকা ফাইন। গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোন ব্যবহার করতে গেলে সেটার ফাইন হচ্ছে 5000 টাকা ফাইন। রং সাইডে গাড়িকে পরিচালনা করলে, রং সাইড যাতায়াত করলে সেটা রং সাইডের ফাইন হচ্ছে হলো 5000 টাকা। ডেঞ্জার ভাবে স্নেক ড্রাইভ বলে না, ডেঞ্জার ভাবে যে গাড়ি চালাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে, সেটার ফাইন হচ্ছে 5000 টাকা। ডেঞ্জার ভাবে ইউটার্ন হচ্ছেন, এখান থেকে সুজাপুর ট্রাফিক পয়েন্ট আছে, এখান থেকে গেলেন ছাট করে ধরে গেলেন, কোনো গাড়ি আসতে গেলে তো মারতে পারতো, সেটার ফাইন হচ্ছে 5000 টাকা। ইন্স্যুরেন্সের ফাইন হচ্ছে হলো 2000 টাকা। পলিউশনের ফাইন হচ্ছে হলো 2000 টাকা। বুঝাতে পারলাম তো? পলিউশন গেল। এরপরে সিগন্যাল যদি আপনি ভাঙেন, সিগন্যালের ফাইন হচ্ছে 500 টাকা। ইললিগাল পার্কিং করে যদি কোথাও রাখেন, সেটার ফাইন হচ্ছে 500 টাকা। যত্রতত্র জায়গায় যে জায়গাতে গাড়ি দাঁড় করে রেখেছেন সে জায়গাটায় আপনার গাড়ি যে কোনো টাইমে বিপদ ঘটাতে পারে, সেটার ফাইন হচ্ছে হলো 500 টাকা। আর বললেন তো আর কি, তিনজন যদি গাড়িতে চলে ট্রিপল ড্রাইভিং, তার ফাইন হচ্ছে হলো 500 টাকা। পিছনের মানুষ যদি হেলমেট না পরে থাকে, সামনে খালি চালক করে, তার ফাইন হচ্ছে 1000 টাকা। বুঝতে পারলেন? তাহলে এরপরে আমি বুঝবো যার পয়সা আছে বেশি বাড়িতে, সে ভাববে যে হ্যাঁ আমি হিরো। আর ট্রাফিক পুলিশ আমার মতন মানুষ আছে, আমি ফাইন করছি।